ও, অবশেষে কিন্তু আমরা জিতে গেলাম। আমরা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু হাতে পেয়ে গেলাম। খুব সুন্দর খেলা হলো। চারিদিকে যেন সারা ভারত যেন একদম প্রত্যেকটা 140 কোটি মানুষ এই যেন একদম আনন্দ মেতে উঠেছে। আজকে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে যে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিল, সত্যি একটা দুর্দান্ত ব্যাপার। একটা 140 কোটি ভারতবাসীর মনে যে কত আনন্দ, কত যে আমাদের গর্ব, আজ ইন্ডিয়া কিন্তু সেটা কিন্তু জিতে দেখিয়ে দিল এবং আমরা প্রত্যেকে কিন্তু সব খুশি। তো আপনারা জানেন যে আজকে ফাইনাল খেলা ছিল চ্যাম্পিয়ন ট্রফিকের। আজকে ফাইনাল খেলা ছিল নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া। তো প্রথমে নিউজিল্যান্ড টসে জিতে তারা ব্যাট করে এবং শেষ পর্যন্ত তারা 251 রান করে এবং ভারতকে টার্গেট দেয় কত, 252 রান। শেষ পর্যন্ত ভারত কিন্তু শুরু দিকে কিন্তু ভালোই খেলেছিল, শুরুটা ভালো করেছিল। রোহিত শর্মা সত্যি দুর্দান্ত একটা শুরু করে ভারতকে অনেকটা স্বস্তির মধ্যে ফেলেছিল, যে একটা ভালো জায়গায় পজিশনে ফেলেছিল। তারপর যখন দেখা গেল যে রোহিত শর্মা আউট হয়ে গেল, আরও 2টো উইকেট আউট হয়ে গেল, কিন্তু তখনও কিন্তু অত টেনশন ছিল না। যখন টেনশনটা হলো তখনই যখন বিরাট কোহলি আউট হয়ে গেল, তখন কিন্তু একটা বিশাল একটা টেনশন হয়ে গেল যে বিরাট কোহলি চলে গেল। তবুও মনের মধ্যে একটা আশা ছিল যে রোহিত শর্মা রয়েছে। তো যাও কিছুক্ষণ পর আবার রোহিত শর্মা যখন চলে গেল, তখনও কিন্তু একটা টেনশন একটা হলো এবং খেলাটা কিন্তু টান মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত ভারত দেখিয়ে দিল যে তারা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত আমরা কিন্তু সেই চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু হাতে তুলে নিলাম। হ্যাঁ, আমরা ভারতবাসীরা খুব গর্ববোধ করছি। ইন্ডিয়া জয় ভারত। হ্যাঁ, আমরা সত্যি এত গর্বিত বোধ করছি যে ভারত আমাদের ক্রিকেট ম্যাচ জিতে নিল এবং এই ফাইনাল ম্যাচটা জিতলো এবং আমাদের ট্রফি কিন্তু আমাদের কাছেই কিন্তু চলে এলো। সত্যি দুর্দান্ত খেলা। এই খেলা না দেখলে অনুভব করা যাবে না যে ক্রিকেট খেলাটা কত ভালো জিনিস। এবং এই যে দেশের জন্য এই যে প্লেয়াররা যেভাবে ভারতকে ট্রফি এনে দিল, তাতে কিন্তু 140 কোটির মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠবে এবং 140 কোটি মানুষ একদম সত্যি আজকে তারা গর্ববোধ করবে। এই 140 কোটির দেশের ভারতীয় টিম এবং রোহিত শর্মার ক্যাপ্টেনশিপের ভারতীয় টিম সত্যি করে দেখিয়ে দিল যে ভারত সব কিছুই করতে পারে। এবং তারা প্রত্যেকটা দেশকে হারিয়ে দিয়ে শেষ পর্যন্ত কি করলো না, আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে নিয়ে নিল। যাই হোক, আনন্দে আমি সত্যি খুবই আত্মহারা হয়ে গেছি, কি আর বলবো। যাই হোক, তোমাদের নিউজিল্যান্ড টার্গেট দিয়েছিল 251 করেছিল এবং আমাদের 252 করলে পর আমরা জিতবো। শেষ পর্যন্ত কিন্তু আমরা 1 ওভার বাকি থাকতে সেটা 252 কিন্তু আমরা তুলে ফেললাম। যাই হোক, আমি তো আগেই বলেছিলাম, এই কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম যে ইন্ডিয়া জিতবে, আর সবাই কিন্তু প্রার্থনা করুন যেন ইন্ডিয়ার জন্য জেতে, এবং ইন্ডিয়া কিন্তু সেটা জিতলো। যাই হোক, এই যে ইন্ডিয়া জিতলো, সত্যি এটা আমাদের খুব গর্ববোধ করছে। হ্যাঁ, এবং এইরকমই খেলা আমরা চাই, আমরা এইরকমই খেলা দেখতে চাই। সব দিক, শুধু ক্রিকেট দিকতে নয়, সব খেলাতেই যেন ভারত সব দিক দিয়ে যেন এগিয়ে যায়, এটা কিন্তু আমি ভারতবাসী হিসাবে বা আমরা ভারতবাসী হিসাবে কিন্তু এটাই চাইবো। যাই হোক, খেলা সবাই দেখেছো, কিছু বলার কিছু নেই, কে কত রান করেছে সেগুলো বলার কিছু নেই। তবে আমাদের বোলাররা ফার্স্ট ক্লাস সত্যি বল করেছে। হ্যাঁ, বরুণ বলো, কুলদীপ বলো, হ্যাঁ, তারপরে জাদেজা বলো, এরা কিন্তু সবাই ভালো বল করেছে এবং বরুণ 2টি উইকেট পেয়েছে, কুলদীপ 2টি উইকেট পেয়েছে, রবীন্দ্র জাদেজা 1টা উইকেট পেয়েছে, শামি পেয়েছে 1টা উইকেট। অর্থাৎ এরা কিন্তু ভালো উইকেট তুলেছে এবং বলও ভালো করেছে। এবং আমাদের তো আমি তো আগেই বলেছিলাম যে আমাদের ইন্ডিয়ার কিন্তু 1 থেকে 8 পর্যন্ত ভালো ব্যাটসম্যান আছে এবং এই রানটা অনায়াসে কিন্তু তুলতে পারবে। তবুও কিন্তু আমি এটা বলেছিলাম যে ফাইট হবে, কিন্তু একটা টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ভারত কিন্তু এই ম্যাচটা কিন্তু জিতে নিল। যাই হোক, জয় ভারত, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আপনারা সকল ভালো থাকুন, আনন্দ করুন। জয় ভারত।